সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমরা সি প্রোগ্রামের আউটপুট বাইর করে কিভাবে এই আউটপুট বাইর করা আমরা শিখব। আমাদের ইন্টারে দেখা যাচ্ছে যে সি প্রোগ্রাম গুলো থাকে ব্যতিক্রম কয়েকটা বাদ দিয়ে মোটামুটি 3 স্টেপের থাকে। একটা সূত্রের সাহায্যে, একটা হচ্ছে ধারা, আর একটা তুলনা। তো এই স্ক্রিপ্টে যেটা আসবে সেটা সূত্রের সাহায্যে, মানে এরকম ধরনের এই যে ভেরিয়েবল যে কয়টা থাকবে তার উপর কেন্দ্র করে এক একটা প্রিন্টএফ স্ক্যানএফ এভাবে থাকবে। তাহলে বুঝে নিবে যে এগুলা সূত্রের সাহায্যে এসছে। তাহলে এই জাতীয় সূত্রের সাহায্যে এই জাতীয় যত রকম তোমাদের সি প্রোগ্রাম দেওয়া থাকবে সবগুলো একই ক্যাটাগরিতে তোমরা আউটপুটটা বাইর করতে পারবে। যেমন এটা তোমাদের এট ফার্স্ট যেটা বুঝতে হবে যে এই প্রোগ্রামের যে আমি আউটপুটটা বাইর করব, এই আউটপুটটা বাইর করতে গেলে প্রোগ্রামটা আমার কিসের আসছে, মানে সূত্রের তো কয়েকটা ধরন আছে যে ধরো 3টি সংখ্যার যোগফল বা 2টি সংখ্যার যোগফল বা বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্নটা আসলে কি এটা তোমাদের আগে বুঝতে হবে। যদি প্রশ্নটা বুঝো তাহলে কিন্তু ফলাফলটা বাইর করতে পারবা। তাহলে এটার আমরা বাইর করবো ফলাফল। তাহলে প্রশ্নটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের সরাসরি চলে যেতে হবে কোন জায়গাটাতে, এই যে এইখানে, এই জায়গাটাতে আমাদের সরাসরি চলে আসতে হবে। এ বি সি এটাকে বলা হয় ভেরিয়েবল। অর্থাৎ আমরা যখন এই যে সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে যখন প্রোগ্রামটা শুরু করব, তখন এই জায়গাতে ডাটা টাইপ একটা লেখা থাকবে, হয় ইন্টিজার না হলে ফ্লোট, ক্যারেক্টার, কিছু না কিছু ডাটা টাইপ একটা লেখা থাকবে। এই ডাটা টাইপটার পরে দেওয়া থাকবে ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল পাইছি আমি এ বি সি, তার মানে বুঝতে হবে এখানে সংখ্যা আছে দেওয়া 3টে। এখন 3টে সংখ্যার কি যোগফলও বলতে পারে, ভাগও বলতে পারে, গুণও বলতে পারে। তাহলে 3টি সংখ্যা। এখন এই 3টি সংখ্যার মানে কাজটা কি, মানে ধরনটা কি, আমরা কি করব এটার জন্য পরবর্তীতে আবার ডাটা টাইপের মানে ভেরিয়েবলের ধরনটা ডাটা টাইপ বলে। এই ধরনটা এখানে লেখা থাকবে যে এই এ বি সি 3টা যে আমাদের ভেরিয়েবল রয়েছে, এই 3টা ভেরিয়েবলের কি করব দেখো, এখানে ধরনটা লেখা আছে এভারেজ। এভারেজ মানে কি গড়। তাহলে এই 3টা সংখ্যার আমাদের কি করতে হবে, গড় বাইর করতে হবে। তাহলে গড় আমরা কিভাবে বাইর করাই, এর জন্য সূত্র আছে। এই যে দেখো এইখানে এই জায়গাটাতে সূত্রটা লেখা থাকবে প্রত্যেকটা, মানে আমাদের সূত্রের সাহায্যে যতগুলো সি প্রোগ্রাম আছে প্রত্যেকটা সি প্রোগ্রামেরই এইভাবে দেখো এ বি সি 3টা ভেরিয়েবল, 3টার জন্য দেখো একবার প্রিন্টএফ স্ক্যানএফ, প্রিন্টএফ স্ক্যানএফ, প্রিন্টএফ স্ক্যানএফ। যদি 2টা থাকে ভেরিয়েবল তাহলে একবার প্রিন্টএফ স্ক্যানএফ আবার একবার প্রিন্টএফ স্ক্যানএফ, অর্থাৎ এক একটা ভেরিয়েবলের জন্য একবার করে প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করতে হয়। এরকম ভেরিয়েবল যে কয়টা থাকবে প্রত্যেকটা ভেরিয়েবলের পরে ভেরিয়েবলের জন্য প্রিন্টএফ স্ক্যানএফ লেখার পরেই দেখবে এখানে সূত্রটা ব্যবহার করা হয়েছে। এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু প্রোগ্রামটার আউটপুট বাইর করবো। ঠিক আছে, তো প্রত্যেকটা সূত্রের সাথে যেই থাকে এখানে কিন্তু সূত্রটা লেখা থাকবে, সেখান থেকে তোমরা আউটপুটটা বাইর করতে পারবে। তাহলে এইখানে যে আমরা আউটপুটটা বাইর করব, এইখানে দেখো আমাদের এবিসি 3টা কিন্তু মান দেওয়া নাই। এখন প্রশ্নপত্রে যদি এবিসির মান দেওয়া থাকে তাহলে সেই মান অনুযায়ী বাইর করবো। যেমন ধরো এবিসি, এখন এ এর মান মনে করো ধরো 5, বি এর মান মনে করো 6, সি এর মান মনে করো 7। তাহলে এ বি সি আমরা 3টে মান নিয়ে নিলাম, 5 6 7। তাহলে 5 6 7 সমান সমান হচ্ছে 5 6 11 সাথে 18। তাহলে 18 পাচ্ছি। দেখো এখানে 3টি সংখ্যার যোগফল এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3টি সংখ্যার যোগফল এ বি সি, 5 6 7 যোগ করলাম 18, এবং ভাগ দিছে কত 3। যদি দেখা যাচ্ছে এখানে গড় না বাইর করতে বললে সাম যদি বাইর করতে বলতো যোগফল, এখানে এস ইউ এম সাম লেখা থাকতো ধরনটা যোগফল, তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু আউটপুট 18 হয়ে যেত। তাহলে এখানে গড় যেহেতু বাইর করতে বলছে, ভাগ কত দিছে 3, তাহলে এখানে 18 3 ভাগ ভাগ দাও, তাহলে 3 6 18। তার মানে প্রোগ্রামটার ফলাফল দাঁড়াচ্ছে 6। এভাবে যে কোনো প্রোগ্রাম তোমার যদি আউটপুট করতে বলে তাহলে তোমরা এখানকার সূত্র অনুযায়ী প্রোগ্রামটা আউটপুট করতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করা যায় যে কোনো প্রোগ্রামের যদি আউটপুট বাইর করতে বলে তাহলে তোমরা করে নিবে। যদি মান না দেওয়া থাকে এইগুলোতে মান তোমরা ধরে নিতে পারো, অথবা এই ছোট অক্ষরের এ থেকে জেড পর্যন্ত কিংবা বড় অক্ষরের এ থেকে জেড পর্যন্ত এগুলোর আস্কি ভ্যালু দেওয়া আছে, ওই আস্কি ভ্যালু গুলো অনুযায়ী তোমরা মান বাইর করতে পারো। যেমন ছোট অক্ষরের এ সমান সমান আস্কি ভ্যালু ধরা হয় 97, আর বড় অক্ষরের এ সমান সমান ধরা হয় 65। তাহলে এটা 97 থেকে পরবর্তীতে কাউন্ট হতেই থাকবে, আবার এই যে 65 থেকে পরবর্তীতে কাউন্ট হতেই থাকবে। এইভাবে যে কোনো মান ধরে তোমরা কিন্তু প্রোগ্রামের ফলাফলগুলো খুব সুন্দর করে বাইর করতে পারবা। ধন্যবাদ।